বলেছে ৮ নম্বরে করিম চাচার আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমিটির কি বলেছে, দৈর্ঘ্য, প্রস্থ আর পরিসীমাটা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে ধরাধরি শুরু। জমির আয়তকার জমি, তাই তো? প্রস্থ কত বল? x মিটার, এটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত হবে? প্রস্থের দ্বিগুণ মানে কত হবে তাহলে? 2x মিটার, ঠিক আছে। এবার বল এখানে কী দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে না? তাহলে কি হবে ক্ষেত্রফল? শর্তে বল ক্ষেত্রফল, আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 2x, প্রস্থ কত? x, সমান কত ক্ষেত্রফল? ক্ষেত্রফল দেখ এখানে মান দেওয়া আছে 578, গুণ করলে কী হবে? 2x², 578। 2টাকে এদিকে ভাগ হয়ে যাবে, 578/2, কাটাকাটি কর। 2 আর 2 × 16, এত। এক্স সমান কত হবে? √289, তাই তো? স্কোয়ারটা উঠে গেলে ওইদিকে √289 মানে কি হবে বল? কত কত গুণ করলে 289 হয়? 17 গুণ 17, দুটো 17 গুণ করবি 289 হবে। তার মানে কী হবে? একটা 17 বেরাবে, ঠিক আছে। এবার বল তাহলে কি প্রস্থ কত বেরালো? 17 মিটার। দৈর্ঘ্য কত বেরালো? 2 × x মানে 2 × 17, 17 × 34 মিটার, ঠিক আছে। কী চেয়েছে? দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার পরিসীমা। তাহলে বল পরিসীমা কী হবে? পরিসীমা সমান, পরিসীমার সূত্র কি? আয়তকার জমির পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 × কি হয়? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 × দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? 34, যোগ প্রস্থ মানে কত? 17। 2 × কত? দুটো যোগ করলে 51, গুণ করলে 102 মিটার, ঠিক আছে। তাহলে কি বলেছে দেখ, এখানে বলেছে দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, পরিসীমা পেয়ে গেলাম, ঠিক আছে। অ্যান্সার হয়ে গেল। এবার নেক্সট অঙ্ক 9 নম্বর। বলেছে যে আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চ, মানে একটা মঞ্চ তৈরি হয়েছে, স্টেজ, ঠিক আছে, যেখানে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলেছে। গোটা মঞ্চটাকে যদি তিরপল দিয়ে ঢাকা হয়, মানে ধরুন উপরে কি তিরপল দিয়ে ঢাকছি, উপরে তিরপল দিয়ে ঢাকা হয়, তাহলে কত টাকা টোটাল, কত টাকা খরচা হয়? 6048 টাকা খরচা হয়। এবার বলেছে যে দেখ প্রতি বর্গমিটারে তিরপলের দাম কত? 21 টাকা করে, ঠিক আছে। তাহলে বলেছে দৈর্ঘ্য আর প্রস্থ কত, মানে মঞ্চটির দৈর্ঘ্য আর প্রস্থ কত? ধরি আয়তকার মঞ্চের প্রস্থটা বের করি আগে, কত? x মিটার। দৈর্ঘ্য কত হবে তাহলে? কি বল? 2x মিটার। এবার বল শর্তে, হ্যাঁ শর্তে কি হবে? ক্ষেত্রফল কীভাবে বের করে বল? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য কত? 2x, প্রস্থ কত? x। এবার ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখ এখানে, টোটাল কত খরচা হয়? এত। তাহলে কি প্রত্যেক বর্গমিটারে কত টাকা করে হয়? 21 টাকা করে, মানে এটাকে এটা দিয়ে ভাগ করে দিলে ক্ষেত্রফল পেয়ে যাবো। 6048কে 21 দিয়ে ভাগ করে দিলে, ঠিক আছে। তাহলে কী হবে? 2টা কি এদিকে গুণ আছে, এদিকে গেলে x² থাকলো, 2টা এদিকে গুণ আছে, এদিকে ভাগ করে দে। 6048/21, এর নিচে 2, তাই তো। এবার কাটাকাটি কর, 2 দিয়ে কাটলে কত হবে? 30, 24,
3 দিয়ে কাটলে কত হবে 7, 3 দিয়ে কাটলে কত হবে 10, 0, 8, 7 দিয়ে কাট, 7 দিয়ে কাটলে কী হবে 7 একে 7, 3 0, তার মানে 4 7 28, 2 4 7 28, তার মানে x সমান কত হবে √144। ঠিক আছে, এবার 144 হয়েছে, √144 মানে কত 12 গুণ 12, দুটো 12 গুণ বল 144, তার মানে কী হবে একটা 12 বেরাবে। ঠিক আছে, যখন দুটো জিনিস থেকে একটা বেরায় তখন √টা উঠে যায়। ঠিক আছে, এবার কি বল, এটা কি পেলাম বল, প্রস্থ পেয়ে গেলাম না, আমাকে কী চেয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ চেয়েছে, তার মানে কি একটা প্রস্থ পেয়ে গেলাম, অতএব মঞ্চের প্রস্থ কত 12 মিটার। তার দৈর্ঘ্য কত হবে, কত হবে বল, 2x ছিল দৈর্ঘ্য, 2 × 12 মানে কত হবে 24 মিটার। বোঝা গেল? দেখ আগে অঙ্কটা কি আছে, 10 নম্বর অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক। হ্যাঁ, নাজরিন তার 5.5 মিটার লম্বা এবং 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জরির পার বসাবে এবং চওড়ার দিক বরাবর 5 সেমি চওড়া জরির পার বসাবে। এবার বলেছে শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে এবং জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হবে। জরি বলতে কি বোঝাচ্ছে বলতো, যেটাকে বলে শাড়ির পার থাকে না, শাড়ির কোনা দিয়ে যেটা থাকে সেটাকে বলছে। ঠিক আছে, এই পেজে করে দেখ আগে বল শাড়িটা কীরকম, আয়তক্ষেত্রাকার। শাড়ি দেখতে কেমন হয়, আয়তক্ষেত্রাকার এইরকম হয়, হয়তো। এবার বলেছে শাড়ি কত, এইদিকে ধরনের 5.5 মিটার, এইদিকে হলো 1.25। ঠিক আছে, প্রস্থ বরাবর। এবার বলছে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি, তাহলে কি বলেছে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া, এইদিকে মানে এইরকম দৈর্ঘ্য বরাবর নিচের দিকেও আছে উপরের দিকেও আছে। ঠিক আছে, তাহলে কি 2.5 সেমি, উপরের দিকে 2.5 সেমি, এদিকে 2.5 সেমি। ঠিক আছে, আর একটা কি বলেছে চওড়া বরাবর কত 5 সেমি, এইদিকে 5 সেমি, এইদিকে 5 সেমি। ঠিক আছে, তাহলে হিসাব করি, ধরি না, এখানে বলেছে যে শাড়ির দৈর্ঘ্য কত 5.5 মিটার, প্রস্থ কত 1.25 মিটার। এবার বলেছে যে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জরির পার আছে, তাহলে কি লিখব, দৈর্ঘ্য বরাবর শাড়ির পার আছে কতটা বল 2.5 সেমি। এবার সেন্টিমিটারটাকে আমরা কিসে নিয়ে যাব, মিটারে নিয়ে যাব। তো মিটার সেন্টিমিটার থেকে মিটার নিয়ে যেতে গেলে কি করতে হয়, সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে কি 2.5 দশমিকটা উঠে গেলে কিনি এমনি 10 হয়, আর 100 দিয়ে ভাগ মানে নিচে 100, তার টোটাল কটা শূন্য হলো 25 বাই কত 3টা শূন্য, তার মানে কী হবে 25 লিখবো, একটা ঘর দুটো ঘর তিনটা ঘর দশমিক এখানে। ঠিক আছে, এত মিটার। এটা কি দৈর্ঘ্য বরাবর পেলাম। এবার যদি প্রস্থ বরাবর পাই বা চওড়া বরাবর পাই, শাড়ির পার হয়েছে কত, এটা পার বলতে জয় শূন্যরা, পার আছে কত 5 সেমি। এবার 5 সেন্টিমিটারকেও আমরা কি করব মিটারে নিয়ে আসবো, তাহলে কি 5কে 100 দিয়ে ভাগ, তাহলে কী হয় 5 বসবে, একটা শূন্য, এক ঘর দুই ঘর তিন ঘর, এই 2 ঘর বসে এইরকম। ঠিক আছে, এত মিটার, অসুবিধা নাই।
এবার একটা জিনিস বল, যে পার বাদ দিয়ে সারির ক্ষেত্রফল কত? একটা কি দৈর্ঘ্য মানে সারির দৈর্ঘ্য মানে টোটালটা, ঠিক আছে। এবার যদি বলি পার বাদ দিয়ে সারির দৈর্ঘ্য কত হবে, তার মানে কি এটা থেকে এইটার ডবল করে বিয়োগ করতে হবে। বলছি তারা সবই বলছি। কেমন হবে দেখ, এইটা আছে, হ্যাঁ, এখানে একটা জিনিস লিখে নিতে হতো, তাহলে ভালো হতো। কি বলতো, সারির ক্ষেত্রফল, হ্যাঁ, সারির ক্ষেত্রফল লিখে দিবি, তাহলে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক তো? গুণ করে দেখবি কত হয়, সেটা লিখবি। এখন আমি লিখছি না, লিখতে পারিস, গুণ করে দেখে নিতে কত হয়। তাহলে 55 আর 125 গুণ করলে হয় 6875, কিন্তু দশমিক কটা নিচে আছে দেখ, এই 1 ঘর 2 ঘর, এখানে 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে দশমিক বসবে, ঠিক আছে, বর্গ মিটার, ঠিক আছে। এবার দেখ কি বললাম, পার বাদে সারির দৈর্ঘ্য কেমন হবে দেখ প্রথমে, তাহলে পার বাদে সারির দৈর্ঘ্য কেমন ভালো করে দেখবি, হ্যাঁ। কি বললাম, এটা দৈর্ঘ্য বরাবর ছিল না, দৈর্ঘ্য বরাবর ছিল, তো মানে কি দৈর্ঘ্য বরাবর এরকম, ঠিক আছে। দৈর্ঘ্য বরাবর কত আছে, 0.025, ঠিক আছে। তার মানে কি এই দিকে কত বল, এইটা, আবার এই দিকেও এইটা আছে। ও পোস্ট কী বলেছে, দৈর্ঘ্য বের করছি না, দৈর্ঘ্য বের করার জন্য কি হবে, দৈর্ঘ্য তো এইরকম হবে, দৈর্ঘ্য বের করতে গেলে কি এই দিকে বাদ যাবে আর এই দিকে বাদ যাবে। এই দিকে কতটা বাদ গেছে পোস্ত বরাবর এইটা, আর এই দিকেও কতটা এতটা বাদ গেছে। তার মানে কি হবে, আমার টোটালটা কত, এখান থেকে এইটুকুটা কত 5.5 না, 5.5 মাইনাস এই দিকে কতটা আছে এইটা 0.05, আবার এইদিকে কত আছে এটাই, তার মানে কি এটাকে 2 দিয়ে গুণ করে দিতে পারিস, বা এটাই আবার যোগ করতে পারিস, যেটা ইচ্ছা। তো আমি 2 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে কী হবে, 5.5 মাইনাস এই দুটো গুণ করলে কী হবে বল, 0.1 হবে, 10, ঠিক আছে। এবার এটা থেকে এটা বিয়োগ কর, কত হবে, বিয়োগ করলে কত হবে 5.4 এত মিটার, বিয়োগ করে দেখবি এটাই হবে। এবার এটা কি পার বাদে মানে সারির দৈর্ঘ্য এটা, এবার সারির প্রস্থ কী হবে, তাহলে পার বাদে সারির প্রস্থ কত আছে, 1.25 আছে, ঠিক আছে। এটা থেকে বাদ যাবে কি, এই দিকে কিছুটা বাদ যাবে, এই দিকে কিছুটা বাদ যাবে, তাহলে উপরের দিকে কত আছে 0.025, আবার নিচের দিকেও কত আছে 0.025, তার মানে কী হবে 0.025 ইন্টু কত 2, তাহলে 1.25, এটা থেকে বিয়োগ করে দুটো গুণ করলে কী হবে বল, 25 দুগুণে কত 50, একটা 0 ছিলই, এখানে দশমিক, ঠিক আছে। এবার এটা থেকে এটা বিয়োগ কর, কত হবে 25 থেকে 5 বাদ দিলে কত হয় 0, 20, এখানে 2.1 এত মিটার, ঠিক আছে। এবার তাহলে বল পার বাদে সারির ক্ষেত্রফল কত হবে, পার বাদে সারির ক্ষেত্রফল এই দুটো গুণফল, তাহলে পার বাদে সারির ক্ষেত্রফল কত হবে, এইদিকে 5.4 ইন্টু কত 1.20, গুণ কর কত হবে, গুণ করলে কত হবে বল, 5.4 আর 1.2 গুণ কর, গুণ করলে কত হবে, গুণ কর তোরা, কি
তাহলে এই দুটো গুণ করলে কী হবে? 6.48 বর্গমিটার। এটা কি বলেছে? পার বাদে সারির ক্ষেত্রফল। দেখ এইটার উত্তর, মানে পার বাদে বা জড়ি বাদে, জড়ি ছাড়া সারির ক্ষেত্রফল, এটাই উত্তর। তার মানে অতএব কি জড়ি ছাড়া সারির ক্ষেত্রফল কত হবে? 6.48 বর্গমিটার। আর তার আগে একটা কোশ্চেন চেয়েছিল, এটা কি বলেছে? শুধু জড়ির ক্ষেত্রফল, সারিতে কত ক্ষেত্রফল জড়ি আছে। তার মানে জড়ির ক্ষেত্রফল যদি শুধু বের করতে চাই, এইটা থেকে এইটা বিয়োগ করে দিতে হবে। কি বললাম? লিখব সারিতে জড়ি ক্ষেত্রফল কত হবে? টোটাল সারিটা কত? 6. কত ছিল? 875। এইটা থেকে কত বাদ? এখন পেলাম কত? সারি জড়ি বাদ দিয়ে সারি ক্ষেত্রফল 6.48। বিয়োগ করলে কত হবে? বল, বিয়োগ করলে কত হবে? এটা বিয়োগ তো পারবি, এবার কর, বিয়োগ কর। এটাই উত্তর, ঠিক আছে।